বাংলাদেশের সময় তখন সকাল 10টা। সন্ধ্যা আজ কলেজে এসেছে। প্রথম ক্লাস করে লামিয়াকে নিয়ে কমন রুমে এসে এক কোনায় বসে আছে সন্ধ্যা। গতকাল রাত থেকে তার মনটা ভীষণ খারাপ। আকাশের পাশে অন্য মেয়ে। এরপর তার কান্নার কথা শুনে আকাশের ডোন্ট কেয়ার ভাব তাকে ভীষণ পোড়াচ্ছে। আকাশ কি তাকে সত্যিই ভুলে যাবে? সে জানে আকাশ তাকে ভীষণ ভালোবাসে। এত তাড়াতাড়ি কি কেউ ভালোবাসার মানুষকে ভুলে যায়? সন্ধ্যা নিজেকে বোঝালো অনেক কিছু। আকাশ কেন তার পাশে একটি মেয়েকে দাঁড়াতে দিয়েছে, আবার পিক তুলেছে। সে আকাশের থেকে এই সব শুনতে চায়। তাকে ইচ্ছে করে জ্বালানোর জন্যই আকাশ এমন করেছে। সন্ধ্যা বুঝেছে। সন্ধ্যার ভীষণ ইচ্ছে করে আকাশের সাথে একটুখানি কথা বলতে। নিজের ইচ্ছেকে চাপা দিল না সন্ধ্যা। তার ফোনটা নিয়ে অরুণের নাম্বারে কল করলো। ভাবলো, অরুণ যদি আকাশকে বুঝিয়ে তার সাথে একবার কলে কথা বলিয়ে দিতে পারে, তবে তার চেয়ে শান্তি আর কেউ পাবে না বোধহয়। অরুণ কল রিসিভ করলে সন্ধ্যা মৃদু স্বরে বলে, ভাইয়া, আপনার বন্ধুর সাথে একটু কথা বলিয়ে দিবেন? অরুণের মুখ কালো হয়ে যায়। আকাশ এখন যা তেড়া হয়েছে, ওকেই বলবে কথা? জীবনেও না। এই বেয়াদবটাকে অন্যভাবে শায়েস্তা করতে হবে। অরুণের কিছু মনে পড়তেই বলে, সন্ধ্যা, তুমি অনেক ভালো নাচ পারো তাই না? সন্ধ্যা ছোট করে বলে, জি, একটু একটু। অরুণ হেসে বলে, ওই একটু একটুই হবে। তোমাদের কলেজের সামনে যেদিন ফাংশন, সেই দিন তুমি নাচবে। তবে ডেটটা আমাকে বলো। আকাশকে আমি জানিয়ে দিব, তারপর দেখবে আকাশ চোখের পলকে তোমার সামনে চলে গিয়েছে। সন্ধ্যার পাশে বসা লামিয়া শব্দ করে তালি দিল দুটো। সন্ধ্যা ঝাঁকি দিয়ে ওঠে। লামিয়া সন্ধ্যার কান থেকে ফোনটা নিয়ে কল কেটে দেয়। এরপর সন্ধ্যাকে তার দিকে ফিরিয়ে দিয়ে বলে, আরে ঝাক্কাসাক আইডিয়া পেয়েছি রে বান্ধবী। সন্ধ্যা ভুরু কুঁচকে তাকায়। লামিয়া হেসে বলে, আর কয়েকদিন পর কলেজে একটা ফাংশন আছে। তুই ছেলের সাথে কাপল ডান্স করবি। সেই ভিডিওটা তোর জামাইয়ের কাছে সেন্ড করলেই সব খেল খতম। সন্ধ্যা বিস্মিত কণ্ঠে বলে, অসম্ভব। আমি জীবনেও ছেলের সাথে নাচবো না। আর সবার সামনে তো আরো আগে না। লামিয়ে বিরক্ত হয়ে বলে, এই কি সমস্যা তো? স্বামীর জন্য তো দেবদাস হয়ে যাচ্ছিস। আর আরে, আমাদের ক্লাসের এক ফ্রেন্ডই কে বলবো। আর কেউ খারাপ না তো। সবাই তোকে বোনের চোখেই দেখে। তুই তো জানিসই। তবু এরকম করছিস কেন? সন্ধ্যা ঢোক গেল। লামিয়ার কাছে এইসব স্বাভাবিক হলেও সন্ধ্যার কাছে এইসব একদমই স্বাভাবিক নয়। লামিয়া সন্ধ্যার পাশ থেকে উঠে কমন রুমের বাইরে উঁকি দিল। পরিচিত কাউকে দেখতে পেয়েই হাত উঁচু করে ডাক দেয়, এই বদনা। ছেলেটি লামিয়ার মুখে নিজের বিকৃত নামটা শুনে রেগে তাকায়। ধোপাধাপ পা ফেলে এগিয়ে এসে দাঁত কটমট করে বলে, আমার নাম ভালো করে বল। লামিয়া মেকি হেসে বলে, রাবিন আর বদনা একই তো হলো। এসব বাদ দে। শোন, একজনের সাথে নাচতে হবে তোকে। বাবিন ভ্রু কুঁচকে বলল, কার সাথে? আমার বান্ধবী সন্ধ্যা। বাবিন কেসে উঠে বলে, তোর বান্ধবী সন্ধ্যাকে তো পোলিও রোগী লাগে, ঠিক করে কথাই বলে না, সে আবার সাথে নাচবে? লামিয়া বাবিনের কাঁধে একটা চাপ্পড় মেরে বলে, আমার বান্ধবী অনেক ভদ্র, কিন্তু এবার নাচবে। তুই নাচের রুমে যা, আমরা আসতেছি। কথাটা বলে লামিয়া কমন রুমের ভেতরে যায়। সন্ধ্যার হাতটা ধরে টেনে বেরিয়ে দৌড়ে নাচের রুমে এসে থামে। সন্ধ্যা লামিয়ার হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে বিরক্ত হয়ে বলে, এই, কি প্রবলেম তোর? এভাবে দৌড়াচ্ছিস কেন? এমনিতেই আমার ভালো লাগছে না। লামিয়া হেসে বলে, আরে বাবা, তোর ভালো লাগার মানুষকে আনার ব্যবস্থাই তো করছি। চুপচাপ আমার কথা মেনে নে। পাশ থেকে বাবিন বলে, সন্ধ্যা, তুমি আমার সাথে নাচবে? সন্ধ্যা বাবিনকে দেখে বিব্রত বোধ করে। কমন রুমে হিজাব খুলে রেখেছিল। এই লামিয়ার চক্করে সেটা মাথায়ও দিতে পারেনি। লামিয়া বাবিনকে বলে, নাচবে না মানে? 100 বার নাচবে। কথাটা বলে সন্ধ্যাকে টেনে বাবিনের পাশে দাঁড় করাতে গিয়ে
সন্ধ্যা বাবিনের সাথে ধাক্কা খায়। সন্ধ্যা, বায়ান দুজনেই হতভম্ব হয়ে যায়। বায়ান দ্রুত বলে, সরি সরি, আমি আমার জায়গায় আছি, তোমার বান্ধবী ধাক্কা দিয়েছে। সন্ধ্যা নিজেকে সামলে বাবিনের থেকে দূরে সরে দাঁড়ায়। রেগে লামিয়াকে একটা ধাক্কা দেয়। লামিয়া পড়তে গিয়ে পড়ল না, কোমরে হাত দিয়ে বলে, আরে আমি তোর উপকার করছি আর তুই আমাকেই ছবল মারছিস, কি সেলফিশ। সন্ধ্যা রেগে বলে, আমার এইসব উপকার লাগবে না, অসহ্য। লামিয়া এগিয়ে এসে বলে, আমার তোকে উপকার করবই। সন্ধ্যা কিছু বলতে নিলে লামিয়া আঙ্গুল উঁচিয়ে বলে, একটা কথাও বলবি না। নিজেই তো বললি আজ নাকি কলেজের সব ছেলের সাথে বন্ধুত্ব করবি, আর কলেজের কাজের বেলায় অষ্টরম্ভা। তাছাড়া স্বামীর জন্য আধমরা হয়ে যাচ্ছিস, কত কষ্টে একটা প্ল্যান পাইছি সেটাও ভেস্তে দিচ্ছিস। একদম চুপ থাক। এটুকু বলেই লামিয়া সন্ধ্যার হাতটা ধরে বাবিনের সামনে এসে দাঁড় করায়। এরপর বাবিনের দিকে চেয়ে বলে, এই বাবিন, তুই সন্ধ্যাকে বোন ভাবিস কিনা বল। বাবিনের দৃষ্টি সন্ধ্যার খোলা চুলের দিকে ছিল। সন্ধ্যার চুল যে এত বড় সে আজকেই প্রথম দেখল। নিজেকে সামনে হেসে বলে, এত বড় চুলের অধিকারিণীকে বোন ভাবতে কষ্ট লাগবে মনে হচ্ছে। কথাটা শুনে লামিয়া বাবিনের দিকে রেগে তাকায়। সন্ধ্যা অস্বস্তিতে পড়ে যায়। লামিয়ার দিকে চেয়ে রেগে বলে, আমি এই অসভ্য ছেলের সাথে কখনোই নাচবো না। বাবিন গলা ঝেড়ে বলে, আমার পুরো কথাটা আগে শোনো। আসলে আমার গার্লফ্রেন্ড আছে, তাই যতই কষ্ট হোক বোনই ভাবতে হবে। সন্ধ্যা থতমত মুখে তাকায়। আকাশ তাকে রেখে বিদেশে গিয়ে মেয়ের পাশে দাঁড়ায়, আর এই ছেলে গার্লফ্রেন্ড রেখে তার সাথে ফ্লার্ট করছে। ভীষণ বিরক্ত লাগলো। লামিয়া মৃদু স্বরে বলে, আচ্ছা তোরা একটু প্র্যাকটিস কর নাচে, 2 মিনিট করলেই হবে। এরপর সন্ধ্যার দিকে তাকিয়ে বলে, এই পিক তোর বরের কাছে পাঠাবো, এতে কাজ হলে সবার সামনে নাচার আগেই দেশে চলে আসবে। এখন না করিস না, তুই অনেক ভালো, আমাকে একটা ভালো কাজ করতে দে প্লিজ বোন। সন্ধ্যা এবার রাগলো না, মৃদু স্বরে বলে, ঠিক আছে, কিন্তু আমাকে টাচ করা যাবে না। লামিয়া বিরক্ত হলো, কিন্তু মাথা নেড়ে বোঝালো আচ্ছা। এরপর একটু দূরে সরে দাঁড়ায়, ব্যাগ থেকে ফোনটা বের করে একটি গান চালালো। এরপর ক্যামেরাটা অন করে সন্ধ্যা আর বাবিনের দিকে ফোনটি তাক করে রেখে বলল, নে নাচ শুরু কর। নিউ ইয়র্কে তখন সকাল 10টা। আকাশ অরুণকে চেয়ারের সাথে বেঁধে রেখেছে। এরপর অরুণের সামনে একটি চেয়ার নিয়ে বসে বাঁ পা ডান পায়ের ওপরে রাখে। ডান হাতে ছোটখাটো একটা নিয়ে অরুণের বুকে ঠেকিয়ে রেখেছে। অরুণ অসহায় কণ্ঠে বলে, এ ভাই, আমি কি করেছি, আমায় ছেড়ে দে বাবু। আকাশ অরুণের দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে বলে, কলেজের ডান্স প্রোগ্রামে অংশ নেওয়ার আইডিয়াটা ওকে কেন দিয়েছিস? অরুণ ভোগ গিলে বলে, আমি দেইনি, আমি কেন দিব, সন্ধ্যা নাচ ভালো পারে তাই আর কি। এটুকু বলতেই আকাশ অরুণের বুকে ঘুরিয়ে হালকা ক্ষত করে দেয়। অরুণ চেঁচিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, আমি দিয়েছিলাম কসম, আর জীবনে তোর বউকে কোনো বুদ্ধি দিব না। আকাশ অরুণের পকেট থেকে ফোনটা বের করে ফোনে ব্লুটুথ কানেক্ট করে দেয়। এরপর ব্লুটুথ অরুণের কানে গুঁজে দিয়ে সন্ধ্যার নাম্বার ওঠাতে ওঠাতে বলে, এখন ওকে বলবি ও যেন ডান্স প্রোগ্রাম ক্যান্সেল করে দেয়। অরুণের মুখে অসহায়ত্ব ঘিরে ধরে। সে গতকাল রাতে সন্ধ্যাকে বলল, আজ সকালে উঠেই শুনল, আর সন্ধ্যা নাকি নাচের প্রোগ্রামে অংশগ্রহণের খাতায় নাম লিখিয়েছে। লিখিয়েছে ভালো কথা, এই খবর আকাশের কেন, কোন ব্যাটা দিল? অরুণের মাথায় খুব দ্রুত ক্যাচ করলো, এ নিশ্চয় ব্যাটা বায়ানের কাজ। মনে মনে বিড়বিড় করে, বাতাসবাবুর চামচা কোথাকার। অরুণ আকাশের দিকে চেয়ে কাঁদো কাঁদো মুখ করে বলে, আমি কেন বলবো তোর বউকে, তোর বউ তুই। আকাশ অরুণের বুকে আরেকটু ঘেড়ে দেওয়ার মতো করলে অরুণ চেঁচিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ আমি বলবো, নিষেধ করে দিব, তোর বউ জীবনের মতো নাচ ভুলে যাক, এবার আমায় ছেড়ে দে বাপ। আকাশ হাতের অরুণের বুক থেকে সরায় না।
তবে আলগা করে ধরে রাখে। এরপর অরুণের ফোন থেকে সন্ধ্যার নাম্বারে কল দিলে ফোনটা রিসিভ হয়। অরুণ সাথে সাথেই বলে ওঠে, সন্ধ্যা, তুমি আমার মায়ের মতো। তুমি কলেজের নাচের প্রোগ্রাম ক্যান্সেল করে দাও প্লিজ মা। ওপাশের সন্ধ্যা তবদা খেয়ে যায়। বাংলাদেশে তখন রাত ৮টা। আজ সকালে কলেজে যাওয়ার পর লামিয়া সত্যি সত্যি তার নাম নাচে লিখে দিয়েছে। তবে সে একা নাচবে বলেছে। লামিয়া সন্ধ্যার কথা মেনে সন্ধ্যাকে একা পারফর্ম করার কথাই বলেছে। সন্ধ্যা অনেক দোনোমনা করেছে, শুধুমাত্র আকাশ চলে আসবে ভেবে রাজি হয়েছে। সন্ধ্যা ভাবনা রেখে অবাক হয়ে বলে, কেন ভাইয়া, কি হয়েছে? আমি তো নাম দিয়েছি। অরুণ কাঁদো কাঁদো স্বরে বলে, যেভাবেই হোক ক্যান্সেল করে দাও, নয়তো আমার জীবন শেষ। সন্ধ্যা অবাক হয়ে বলে, মানে? অরুণ অসহায় চোখে তাকায় আকাশের দিকে। আকাশ গম্ভীর মুখে অরুণের দিকে চেয়ে আছে। অরুণ বিড়বিড় করলো, তোমাকে কিভাবে বলি? আমার সামনে এক জম বসে আছে, জীবনটা আমার টানা টানা করে দিল। অরুণ গলা ঝেড়ে বলে, তুমি ক্যান্সেল করে দাও, আমি তোমাকে পরে সব বলবো। সন্ধ্যা মলিন মুখে বলে, আমি কিছু না করলেও উনি কি দেশে ফিরবেন ভাইয়া? সন্ধ্যার কথায় অরুণের খারাপ লাগলো। মেয়েটা আকাশের জন্য কত পাগলামি করছে, আর এই আকাশটা কিছুতেই বুঝছে না। অরুণ মৃদু স্বরে বলে, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তুমি ক্যান্সেল করে দিও কেমন? সন্ধ্যা ছোট করে বলে, আচ্ছা ভাইয়া। এরপর সন্ধ্যা কল কেটে দিলে অরুণ আকাশের উদ্দেশ্যে বলে, ক্যান্সেল, এইবার আমায় ছাড় বাপ। আকাশ অরুণকে বেঁধে রাখা রশি খুলে দিয়ে অরুণের ফোনটা অরুণের পায়ের ওপরে রেখে চুপচাপ ঘর থেকে বেরিয়ে যায়। অরুণ তার দুই হাতের দিকে তাকালো, কেমন লাল হয়ে গিয়েছে। তার শান্তি শেষ, একদম শেষ। ভ্যাবা করে কাঁদা উচিত তার। সত্যি সত্য, বাচ্চাদের মতো ঠোঁট উল্টালো অরুণ। এতে এত কষ্ট কেন তার, তাও আবার একখানা বন্ধুর জন্য। আকাশ মাত্রই বাড়ি থেকে ফিরেছে, হাতে ফোন ছিল। নোটিফিকেশন পেয়ে আকাশ সাথে সাথে সেখানে ক্লিক করলে একটি ভিডিও ওপেন হয়। সেখানে সন্ধ্যা আর একটি ছেলে নাচছে। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, ছেলেটি সন্ধ্যার কাঁধে হাত রেখেছে। সন্ধ্যাও হেসে ছেলেটির দিকে তাকিয়ে আছে। ভিডিওটি পুরোপুরি 1 মিনিটের। আকাশ স্তব্ধ চোখে দেখে ভিডিওটি। 1 মিনিট পর ভিডিওটি বন্ধ হয়ে গেল। আকাশ ফোন ডান হাতের মুঠোয় নিল, চোখ জোড়া বুজে ঘন ঘন শ্বাস ফেলে। রাগে মাথা অকেজো হয়ে যাচ্ছে যেন, বুকে চিনচিনে ব্যথা হয়। কিছুক্ষণ পর আকাশ কাপা হাতে ভিডিওটি সৌম্যের নাম্বারে সেন্ড করে নিচে লিখে দেয়, বোনকে এসব করতে কলেজে পাঠাস সৌম্য? তোরা দুই ভাই বোন আমার হৃদয়টা একেবারে ঝাঁঝরা করে দিলি রে। মেসেজটি আকাশ সৌম্যের নাম্বারে পাঠিয়ে দেয়। সময়ের সাথে সাথে কষ্ট বাড়ছে বোধ হয়। নিজেকে সামলে নিতে না পেরে হঠাৎই আকাশ সর্বশক্তি দিয়ে চিৎকার দিয়ে ওঠে, সন্ধ্যা মালতী! অরুণ মাত্রই বাড়ি থেকে বেরিয়েছে। আকাশের চিৎকার শুনে অরুণ দৌড়ে এসে আকাশের সামনে দাঁড়ায়, অবাক হয়ে বলে, আকাশ, কি হয়েছে? আকাশ বাঁ হাতে অরুণের কলার ধরে গমগমে স্বরে বলে, আমি ওকে খুন করে ফেলবো, ওকে আমি ছাড়বো না। এতটুকু বলতে বলতেই আকাশের কথা জড়িয়ে আসে। অরুণের শার্টের কলারটা না ছাড়লো না, তবে হাত আলগা হয়ে আসে। ক্ষীণ কণ্ঠে ভাঙা স্বরে আওড়ায়, আমার অনেক কষ্ট হচ্ছে রে অরুণ। সন্ধ্যা মালতী শুধু আমায় কষ্ট দিচ্ছে। অরুণ ভীষণ অবাক হয়। কিছু বলার আগেই আকাশ ধপ করে মাটিতে বসে পড়ে। হাত থেকে ফোনটা পড়ে যায়। জ্ঞান হারাচ্ছে মনে হলো। অরুণ আকাশকে জড়িয়ে ধরে কাপা কণ্ঠে বলল, আকাশ, এই আকাশ, কি হয়েছে তোর? ততক্ষণে আকাশ জ্ঞান হারিয়েছে। অরুণ আকাশের ভারী শরীরটাকে বহু কষ্টে আগলে রেখে শব্দ করে ডাকে, আকাশ! সৌম্য দৃঢ় পায়ে হেঁটে সন্ধ্যার ঘরের সামনে এসে দাঁড়ায়। ডান হাতে ফোন, বাঁ হাতে মুষ্টিবদ্ধ করা। আকাশের পাঠানো ভিডিওটি সে মাত্রই দেখেছে। এটা দেখেই তার পায়ের রক্ত মাথায় উঠে গিয়েছে।
সন্ধ্যার ওপর এই জীবনে কোনোদিনও এত রেগেছে কিনা তার মনে পড়ে না। বা হাতে ধাক্কা দিয়েই ভিড়িয়ে রাখা দরজাটা খুলে সৌম্য সন্ধ্যার ঘরে প্রবেশ করে। সন্ধ্যা বিছানার ওপরে বসে মন খারাপ করে পায়ের নখ ঘুরছিল। নাচের নামলে দেখানোর দায়িত্ব যে আছে তাকে কল করে। সন্ধ্যা নাচ থেকে তার নামটা কেটে দিয়েছে। কাজটি অরুণের কথাই করেছে। তবে মন খারাপ এই ভেবে এবার আকাশ আর আসবে কিনা এসব ভাবনার মাঝে এত জোরে দরজার শব্দ পেয়ে সন্ধ্যা দরজার দিকে তাকায়। ঘরে তার ভাইকে দেখে সন্ধ্যা বিছানার ওপর থেকে নেমে দাঁড়ায়, মৃদু স্বরে বলে, কিছু বলবে সৌম্য ভাইয়া? সৌম্য চোখ দুটো লাল, শক্ত দৃষ্টি সন্ধ্যার পানে। সন্ধ্যা ভাইয়ের দৃষ্টিতে একটু ঘাবড়ালো। সৌম্য ভাইয়া তো তার দিকে কখনো এভাবে তাকায় না, তাহলে আজ এভাবে তাকিয়ে আছে কেন বুঝলো না। আবারও কিছু বলতে নাই, তার আগেই সৌম্য সন্ধ্যার দিকে আরেকটু এগিয়ে এসে সন্ধ্যার সামনে ফোনটা ধরে কড়া গলায় বলে, এটা তুই? সন্ধ্যা ফোনের দিকে তাকালো। তার আর বাবিনের নাচের দৃশ্য দেখে সন্ধ্যা অবাক হলো। এটা লামিয়া আকাশকে দিতে চেয়েছিল, অথচ সে আকাশকে না দিয়ে তার ভাইকে কেন দিয়েছে? সন্ধ্যা ঢোক গেল, মিনমিন করে বলতে নাই, সৌম্য ভাইয়া আমি আসলে। সৌম্য ধমক দিয়ে বলে, আমি জানতে চেয়েছি এটা তুই কি না। সন্ধ্যা চোখ বুজল। এসব চাল চলন সৌম্য ভাইয়া ভীষণ অপছন্দের। সন্ধ্যা জানে সে লামিয়ার কথায় শুধুমাত্র আকাশের জন্য বহু কষ্টে এমনটা করেছিল। এখন এটা সে সৌম্যকে কিভাবে বোঝাবে? সৌম্য আবারও ধমক দেয়, কি হলো বল? সন্ধ্যা কেঁপে ওঠে, চোখ বুজে রেখেই মাথা ওপর নিচ করে সম্মতি দেয়। সাথে সাথে সৌম্য বাঁ হাতে সন্ধ্যার ডান গালে কষিয়ে একটা থাপ্পড় মেরে দেয়। সন্ধ্যা তাল সামলাতে না পেরে বাম দিকে হেলে ঠাস করে মেঝেতে পড়ে যায়। এরা সৌম্যর পিছু পিছুই আসছিল। সন্ধ্যাকে থাপ্পড় মারতে দেখে দৌড়ে এসে সন্ধ্যার কাছে বসে সন্ধ্যাকে আগলে নেয়। সৌম্যর দিকে চেয়ে অবাক হয়ে বলে, সৌম্য, তোর বোনকে তুই মারলি? সৌম্য হাতের ফোনটা ছুঁড়ে ফেলে চিৎকার করে বলে, হ্যাঁ মারলাম। ও আমার বোনও নয়, আমার বোনও এত উচ্ছৃঙ্খল নয়। আমি আমার বোনকে এইসব শিক্ষা দেইনি। ও ছেলেদের সাথে কোন সাহসে ঘেঁষাঘেঁষি করবে? ওকে পড়ার জন্য কলেজে ভর্তি করিয়েছিলাম আমি, আর ও আমার নাক কাটতে কলেজে যায়? কথাগুলো বলে সৌম্য হনহন করে বেরিয়ে যায় ঘর থেকে। এরা কি বলবে বুঝলো না। সন্ধ্যার ওই ভিডিওটা দেখে তার নিজেরও খারাপ লেগেছে, কিন্তু মেয়েটা ছোট, কি করতে কি করেছে। সন্ধ্যা মাথা নিচু করে ফুপিয়ে কাঁদছে। সৌম্যের বলা ওই আমার বোন নয় কথাটা একদম বুকে এসে লেগেছে। সে যদি জানতো তার ভাইয়া এতটা কষ্ট পাবে, তবে সে কখনোই এমনটা করতো না। আকাশের জন্য এমনি এমনি অপেক্ষা করত। আসমানি নওয়ার নিচতলা থেকে এসে সন্ধ্যাকে মেঝেতে ওভাবে পড়ে কাঁদতে দেখে দ্রুত এগিয়ে আসে। সন্ধ্যার পাশে বসে বলে, কি হয়েছে জান্নাত, কাঁদতাছো কেন? সন্ধ্যা হেঁচকি তুলে কাঁদে। আসমানি নওয়ান ইরার দিকে তাকালে ইরা ছোট করে বলে, সৌম্য সন্ধ্যাকে মেরেছে ফুপি? আসমানি নওয়ান বিস্ময় দৃষ্টিতে তাকায়, যেন এক অবাস্তব কথা শুনেছে। নিজেকে সামনে সন্ধ্যাকে টেনে জড়িয়ে নিল, পিঠে হাত বুলিয়ে বলে, কাঁদিস না মা, ছেলে মানুষের রাগ বেশি হয়, ওরা কি করতে কি করে বোঝে না। সন্ধ্যা আসমানি নওয়ানের বুকে পড়ে পড়ে ফোঁপালো। পেরিয়েছে 7 দিন। ধরণীর বুকে সকালের আরাম ভাব ধীরে ধীরে কাটতে শুরু করেছে। মেঘের আড়াল থেকে সূর্য একটু পর পর উঁকি দিচ্ছে। সন্ধ্যা ব্যালকনির কোনায় বসে আছে, দৃষ্টিতে প্রাণ নেই। গত 7 দিন আগে শুনেছিল আকাশ আবারও হার্ট অ্যাটাক করেছে। কথাটা ভাবতেই সন্ধ্যার পুরো শরীরে একটা ঝাঁকুনি লাগে, ঠিক যেমন কান্নার পর হয়। খবরটি শুনে আসমানি নওয়ানের মতো শক্ত মানুষটা খুব করে কেঁদেছিল। সন্ধ্যাও কত কেঁদেছে, কত দোয়া করেছে। আল্লাহর রহমতে আকাশ এখন সুস্থ আছে। আকাশকে 5টি রিং পরানো হয়েছে। অরুণ ভাইয়ের মতো
নিজ দায়িত্বে আকাশের চিকিৎসা করিয়েছে। আসমানি নওয়ান যেতে চাওয়ায় আকাশ কল করে বারণ করে দিয়েছে। আকাশ এখন সবার সাথে কথা বলে, শুধু তার সাথে কথা বলে না। সন্ধ্যা কত শত মেসেজ কল দিয়েছে আকাশকে, আকাশ একটারও উত্তর দেয়নি। সৌম্য তার সাথে কথা বলে না, তবে আগের মতো আর কথা বলে না। খাওয়ার খোঁজ, সব খোঁজ নিতে ইরাকে পাঠায়। মাঝে মাঝে দুই একটা কথা বলে, যার মধ্যে একটি কথা ছিল, আমি বা আকাশ ভাইয়া কেউ শিক্ষিত তোকে চায় না, সুশীল তোকে চায়, পড়াশোনার কথা ভুলে যা। কথাটা ভেবে সন্ধ্যার চোখ থেকে পানি পড়ে। সবাই শুধু তাকে ভুল বুঝল, কেউ বুঝল না তার আকাশকে ছাড়া থাকতে ভীষণ কষ্ট হয়। আর সেই কষ্ট কমানোর লোভে সে ভুল কাজ করে ফেলেছে। সন্ধ্যা অনেকটা সময় বসে বসে নিঃশব্দে চোখের পানি ফেলে। এরপর ব্যালকনি থেকে ঘরের ভেতরে আসে, ফোন নিয়ে অরুণের নাম্বারে কল করে। তার দম বন্ধ লাগছে, মনে হচ্ছে এবার আকাশের সাথে কথা না বললে সে দম আটকে মরে যাবে। অরুণ কল রিসিভ করে বলে, বলো সন্ধ্যা। সন্ধ্যা নিজেকে সামলাতে চাইল, কিন্তু পারল না। কোপানো কণ্ঠে বলে, ভাইয়া, ওনার সাথে একবার কথা বলিয়ে দিন না, শুধু একবার কথা বলবো। অরুণের ভীষণ খারাপ লাগলো। সন্ধ্যার কাজটা ভুল ছিল, কিন্তু ওকেই বা কি বলা যায়। বাচ্চা মেয়ে, আকাশের জন্য পাগলামি করতে গিয়ে কি না কি করেছে। অরুণ দীর্ঘশ্বাস ফেলে সন্ধ্যাকে করতে বলে আকাশকে খুঁজতে খুঁজতে ছাদে চলে আসে। নিউ ইয়র্কে এখন সময় রাত 10টা। আকাশ ছাদের কোনায় দাঁড়িয়ে এক প্যাকেট সিগারেট শেষ করে আরেকটি প্যাকেট খোলে, আবারও সিগারেট ধরিয়ে ফুঁকতে শুরু করে। অরুণ এগিয়ে এসে আকাশের কাণ্ড দেখে বিরক্ত হয়ে বলে, আর কত খাবি? তুই কি ভুলে গেলি তুই তোর সন্ধ্যা মালতীর জন্য সিগারেট ছেড়ে দিয়েছিলি? আকাশ ভাবে বলে, কোথায় লেখা আছে এটা? অরুণ তবদা খেয়ে যায়, হতাশ কণ্ঠে বলে, সভাপতির পদটাও তো সন্ধ্যার জন্যই ছেড়েছিস, এটাও অস্বীকার করবি? আকাশ গম্ভীর গলায় বলে, ভুল ইনফরমেশন, মন্ত্রীর পদ নিব বলে রেস্ট নিচ্ছি। অরুণ থমথমে মুখে তাকায়, একে কি করা উচিত? বেয়াদবটা দিন দিন তেড়ামির ওপরে পিএইচডি করছে। অরুণ তার হাতে ধরে রাখা ফোনটা বাড়িয়ে দিয়ে বলে, কথা বল। আকাশ গরু কুঁচকে বলে, কে? অরুণ উত্তর দেয়, তোর জান প্রাণ সব, এবার কথা বল। আকাশ বোধহয় বুঝল, মাথা সোজা করে গম্ভীর গলায় বলে, আমার কেউ নেই। এত কথা বলার ইচ্ছা হলে একা একা বক বক করতে বল, কারোর ফালতু ভয়েস শোনার টাইম আমার নেই। অরুণ কি বলবে বুঝল না, সে দ্রুত কলটা কেটে দিল। সন্ধ্যা আকাশের এই কথাগুলো শুনে আরো কষ্ট পাবে। অরুণ রেগে বলে, তুই ইচ্ছে করে সন্ধ্যাকে কষ্ট দিচ্ছিস আকাশ? আকাশ চুপ থাকলো, ভাবলেশহীন ভাবে দাঁড়িয়ে সিগারেট ফুঁকতে ব্যস্ত সে। অরুণ আবারও রেগে গেল, বলে, কিছু বলেছিস না কেন? আকাশ তবুও চুপ। পুরো সিগারেটটি শেষ করে ছোট্ট পোড়া সিগারেটটা ছুঁড়ে ফেলে অরুণের সামনে বরাবর দাঁড়ায়। একটু হেসে বিষাদ কণ্ঠে বলে, সন্ধ্যা মালতীর কষ্ট আমি আকাশকে ভীষণ বাজেভাবে পোড়াই অরুণ, অথচ যার জন্য এই জ্বালা সে অবুঝ কন্যা সেজে থাকে। কথাটা বলে আকাশ ছাদ থেকে নেমে যায়। অরুণ আকাশের গমন পথে চেয়ে রইল। ছাদে লাইটের আলো অরুণের স্পষ্ট দেখল। আকাশ যে দিক দিয়ে হেঁটে এসেছে প্রতিটি জায়গায় রক্তের কণা ছড়িয়ে আছে। অরুণ দ্রুত আকাশের দুই হাতের দিকে খেয়াল করলে দেখল আকাশের বাঁ হাত থেকে এখনো টপ টপ করে রক্ত পড়ছে। অরুণ বিস্ময় দৃষ্টিতে তাকায়, ঘাড় ফিরিয়ে বাম দিকে খেয়াল করলে দেখল ছাদের কোনায় অনেকগুলো কাচের টুকরো টুকরো হয়ে পড়ে আছে, সেখানে রক্তের ছিটে ফোঁটা। অরুণ ঢোক গিলল, সে জানে আকাশ ইচ্ছে করে করেছে এইসব। কি বলবে সে? সন্ধ্যাকে কষ্ট দিয়ে নিজে আরো দ্বিগুণ কষ্ট পায়, অথচ তবুও আকাশ শক্ত প্রাচীরের ন্যায় দাঁড়িয়ে থাকে। অরুণ বিড়বিড় করে, অদ্ভুত। রাত তখন 12টা। আকাশ আবারও ছাদে এসেছে। ছাদের কোণে দাঁড়িয়ে
দূর অজানায় দৃষ্টি রেখে সিগারেট ফুঁকছে। সে যেন পণ করেছে রাতগুলো এভাবে সিগারেটে পুড়িয়ে পার করবে। আকাশের পেছনে অলিভিয়া এসে দাঁড়িয়েছে। অনেকক্ষণ যাবৎ আকাশকে খেয়াল করেছে। আকাশের পরনে কালো শার্ট, কালো প্যান্ট, শার্টের হাতা কনুই পর্যন্ত গোটানো, হাতে সিগারেট, বা হাত প্যান্টের পকেটে গুজে রাখা। কি নিখুঁত সুন্দর একটা মানুষ! আকাশকে দেখে অলিভিয়ার মুগ্ধতার রেশ কাটে না। গত 7 দিনে আকাশ অসুস্থ হওয়ায় সে আরও আকাশের কাছাকাছি ছিল। যদিও আকাশের জন্য সেভাবে পারত না, তবে যেটুকু পেরেছে থেকেছে। মাত্র এই কয়টা দিনেই আকাশকে কেন যে তার এত ভালো লেগে গেল সে বুঝতে পারে না। তার মনে হয় আকাশ এখানেই পার্মানেন্ট হয়ে যাবে। আর শুনছিল আকাশের সাথে তার বউয়ের ঝামেলা আরো বেড়েছে। সে ধরেই নিয়েছে আকাশ তার বউকে ভোলার পথে। এসব ভাবনার ইতি ঘটিয়ে অলিভিয়া ধীর পায়ে এগিয়ে এসে আকাশের পেছনে দাঁড়ায়। কয়েকবার মৃদু স্বরে ডাকে, আকাশ। আকাশ নিরুত্তর। অলিভিয়া ঢোক গিলে বলে, আমি তোমাকে ভালোবাসি। এবারেও আকাশের কোনো নড়াচড়া নেই। অলিভিয়ার চোখে মুখে অসহায়ত্ব। চোখ বুজে দুবার লম্বা করে শ্বাস নিয়ে এবার গলা জোরে কিছুটা বাড়িয়ে বলে, আকাশ, আমি তোমাকে ভালোবাসি। আকাশ ভাবলেশহীন। অলিভিয়া আশানুরূপ ফল না পেয়ে এগিয়ে এসে ডান হাত বাড়িয়ে আকাশের বাঁ হাতের বাহু ধরে। রাগে আকাশের চোয়াল শক্ত হয়ে যায়। মনে হলো অলিভিয়া যেখানে ধরেছে সেখানে ফোসকা পড়েছে তার। ফুটন্ত টকবকে পানির মতো ফুলে ওঠা আকাশ আর চুপ থাকলো না, উল্টো ঘুরে চোখের পলকে অলিভিয়াকে ছাদ থেকে ধাক্কা দেয়। অলিভিয়া ভয়ে চিৎকার করে ওঠে। সে নিচের দিকে পড়ে যেতে নিলে আকাশ একটু ঝুঁকে অলিভিয়ার হাতটা টেনে ধরে, শক্ত কণ্ঠে বলে, আর আমি ভালোবাসি আমার সন্ধ্যা মালতীকে। আমি কেবল আমার সন্ধ্যা মালতীরই হক। সন্ধ্যা মালতীর হকের দিকে ফের দৃষ্টি দিলে তোর জান নিতে জাস্ট 1 সেকেন্ডও টাইম নিব না। মাইন্ড ইট। অরুণ ছাদে এসে আকাশকে ছাদের কিনারায় নিচু হয়ে থাকতে দেখে এগিয়ে এসে আকাশের পাশে দাঁড়ায়। বেখেয়ালেই বলে, আরে এখানে কি? কথাটা বলে থেমে যায় অরুণ। চোখে পড়ে আকাশ অলিভিয়াকে ঝুলিয়ে রেখেছে। অরুণকে দেখে আকাশ অলিভিয়ার হাতটা ছেড়ে দিলে অরুণ চোখ বড় বড় করে দ্রুত অলিভিয়ার হাতটা টেনে ধরে। অলিভিয়া আরেকটি চিৎকার দিয়েছিল, ভেবেছে আজ সে শেষ। কিন্তু অরুণ ধরেছে বুঝতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলে। অরুণ অলিভিয়াকে টেনে ছাদের মেঝেতে দাঁড় করায়, 2 হাত কোমরে রেখে একটু হাঁপায়। এরপর আকাশের দিকে চেয়ে রেগে বলে, তুই কি পাগল? ও মরে যেতে পারতো। আকাশ ভাবলেশহীনভাবে বলে, তো ভালোবেসে বলে মুখে ফেনা তুলে ফেলেছে, তাই প্রুফ দিতে চাইছিলাম। কথাটা বলে আকাশ ছাদের রেলিংয়ের ওপরে উঠে দাঁড়ায়। দূর দূর অজানায় দৃষ্টি, মুখে গাম্ভীর্যের ছাপ। অরুণ হতাশ দৃষ্টিতে চেয়ে রইল। আকাশ আবারও আগের মতোই হয়ে গিয়েছে, একদম হাসত না। সন্ধ্যার জীবনে আসার পর কত প্রাণবন্ত হয়েছিল, আর এখন আগের চেয়েও পানসে হয়ে গেছে। অরুণ অলিভিয়ার দিকে চেয়ে ধমকে বলে, তোমার প্রবলেম কি? তুমি ওর পিছু ছাড়বে না? মরে গেলে ভালো হতো, তাই না? অলিভিয়া মাথা নিচু করেই রইল। বুক কাঁপছে তার, ভয়ে চোখে জল চলে এসেছে। মনে হচ্ছে এখনো সে ঝুলে আছে। অরুণ বিরক্ত হয়ে অলিভিয়ার হাতটা ধরে টেনে ছাদ থেকে নেমে গেল। তার হয়েছে যত জ্বালা। 1 ঘন্টা পেরিয়েছে। আকাশ ছাদ থেকে নেমে এসেছে, ল্যাপটপটা অন করে তার কোলের ওপরে রেখে সন্ধ্যার ঘরের ফুটেজটা অন করে। সন্ধ্যা কাগজটি সরিয়ে দিয়েছে বোধহয়। আকাশ দেখল সন্ধ্যা বিছানার কোণে বসে কাঁদছে। আকাশ নিশ্চুপ চেয়ে রইল পুরো 1 ঘন্টা এক দৃষ্টিতে। আকাশ ল্যাপটপের স্ক্রিনে চেয়ে রইল। সন্ধ্যা মাঝে মাঝে মাথা উঁচিয়েছে, তবে একেবারের জন্যেও কান্না থামায়নি। আকাশ ঢোক দিল, খেয়াল করল সন্ধ্যা মাথা তুলে
ফোনে কি যেন টাইপ করলো, সাথে সাথে তার ফোনটা ভাইব্রেট হয়। আকাশ পকেট থেকে ফোনটা বের করে নোটিফিকেশন চেক করে দেখলো সন্ধ্যায় একটি মেসেজ পাঠিয়েছে। মেসেজটিতে চোখ বোলায় আকাশ। শুনেছি 7 সমুদ্র 13 নদী পার হয়ে পাগল প্রেমিক রূপকথার রাজকুমার রূপে তার প্রিয় রাজকুমারীকে ভালোবাসতে আসে। আমি কি আপনার সেই ভাগ্যবতী রাজকুমারী হতে পারি না, শুদ্ধ পুরুষ? লেখাটি পড়ে আকাশের হৃদয় ঠান্ডা হলো। ল্যাপটপের স্ক্রিনে তাকালে দেখলো সন্ধ্যা ফোন হাতে নিয়ে বসে আছে। আকাশের চারপাশে তৈরি অদৃশ্য শক্ত প্রাচীর নিমেষেই যেন ভেঙে গেল। ঠোঁটের কোণে হাসি ফুটল। বিড়বিড় করলো, আমার সন্ধ্যা মালতী। আকাশ মৃদু হেসে সন্ধ্যার নাম্বারে মেসেজটির উত্তর করে। এরপর সাথে সাথে সন্ধ্যার নাম্বারে কল দিয়ে ফোনটা কানে রাখে, দৃষ্টি ল্যাপটপের স্ক্রিনে। সন্ধ্যা আকাশের মেসেজটি পড়তে গিয়ে দেখল আকাশের নাম্বার থেকে কল এসেছে। সন্ধ্যা ঢোক দিল, আকাশ নিজে তাকে কল করেছে। সন্ধ্যার যে বিশ্বাসই হচ্ছে না। বাঁ হাতে ভেজা চোখ মুছে কাঁপা কাঁপা হাতে কল রিসিভ করে ফোনটা কানে ধরে। আকাশ ঢোক গিলেছে বারবার। সে কিছু বলতে চাইছে, তবে পারছে না। মনে হচ্ছে বারবার গলা বেঁধে যাচ্ছে। মনে হচ্ছে কত যুগ পর তার সন্ধ্যা মালতীর সাথে কথা বলবে। চোখ বুজল সে, নিজেকে সামলায়। এরপর চোখ মেলে সন্ধ্যার দিকে তাকায়। ফোন এগিয়ে এনে ঠোঁটের সাথে চেপে ধরা গলায় ডাকে, শোনাবো? আকাশের মুখে এই ডাকটা শুনে সন্ধ্যার পা থেকে মাথা পর্যন্ত শিরশির করে ওঠে। কতদিন পর আকাশের মুখে এই নামটা ডাকলে সন্ধ্যা নিজেকে সামলাতে পারে না, ফুঁপিয়ে ওঠে। চোখ বুজে নেয়। বন্ধ চোখের পাতা টুপটুপ করে নোনা জল গড়িয়ে পড়ে। সে ভেবেছিল আকাশ হয়তো তাকে সত্যি সত্যি আর কখনো তার সাথে কথা বলবে না, কিন্তু বলেছে তো। আকাশ তাকে আবারও ডেকেছে। আকাশ আগেবেগি কণ্ঠে বলে, সরি শোনাবো, আর কাঁদাবো না তোমাকে। কান্নাটা অফ করো প্লিজ। সন্ধ্যার ফোঁপানো থামে না। আকাশ আবারও একই সুরে বলে, অনেক ভালোবাসি তোমাকে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জন্য একটা গ্রেট নিউজ। আপনাদের সকলের অনুরোধে আমাদের ডিআরএম সোহাগ ভাইয়া প্রণয়ের অমল কাব্য উপন্যাসটির সিজন 2 এনেছেন বইটই অ্যাপে, অর্থাৎ ইবুক। আপনাদের বলে বোঝাতে পারবো না, প্রণয়ের অমল কাব্য সিজন 2টা সম্পূর্ণ অন্যরকম সুন্দর। বলা যায় প্রণয়ের অমল কাব্য থেকেও বেশি সুন্দর। লেখক ভাই আর পেজে গেলে রিভিউ দেখলে পড়ার লোভ সামলাতে পারবেন না, এত এত সুন্দর। তাই আপনাদেরকে অনুরোধ করব, এত সুন্দর উপন্যাসটি যদি মিস করতে না চান, এক্ষুনি বইটই অ্যাপ থেকে বইটা কিনে নিন। আমি নিজেও কিনেছি বইটি, তাই আপনাদেরও অনুরোধ করব, এক্ষুনি কিনে ফেলুন আর সুন্দর একটি উপন্যাস উপভোগ করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর গল্পটির নাম হচ্ছে অন্তর্দহন। লিখেছেন ডিআরএম সোহাগ হানি। পেজ ডিআরএম সোহাগ হানি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহ।